ছাত্রছাত্রীরা, প্রথমত মাধ্যমিক পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা জানালাম। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এরপরে জীবনের বিভিন্ন পর্ব থাকতে পারে, সেই বিভিন্ন পর্বে আরো বিভিন্ন বড় পরীক্ষা আমাদের সবাইকে দিতে হতে পারে। দেখো, জীবনের ক্ষেত্রে মানুষের এক একটা সময় এক একটা ক্ষেত্রে পরিচয় বদলে যায়। সবাই আমাদের শিক্ষার্থীও বটে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই পরীক্ষার্থী। তোমাদের এটাই পরিচয় এবং এই পরীক্ষাটা উতরে যাওয়াটাই জীবনের অন্যতম বড় সফলতা বলেই মনে করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের জন্য বিভিন্ন সান্ত্বনামূলক বক্তব্য থাকতে পারে, বিভিন্ন বয়ান থাকতে পারে। তোমাদের এই সময় দাঁড়িয়ে মনের কাছে এই পরিস্থিতি তৈরি হতেই পারে যে আমি আর পেরে উঠছি না, এই পরীক্ষা এসে গেল, আমার আর ভাল লাগছে না, আমার খুব মানসিকভাবে আমি খুব টেনশন ফিল করছি, ভয় পাবে। কিন্তু এই যে মাউন্টেন ডিউয়ের একটা বিজ্ঞাপন আছে না, ডর কে আগে জিত হ্যায়, ঠিক সেই রকম দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে নিজের সঙ্গে, নিজের আবেগের সঙ্গে, নিজের বিবেকের সঙ্গে, নিজের ভালো লাগার সঙ্গে নিজের মন্দ লাগা সমস্ত কিছুর একটা দ্বন্দ্ব সংগঠিত হবে। আজকে দাঁড়িয়ে যখন সন্ধ্যা 7টার সময় মনে হতে পারে যে রাত 9টার সময় একটু ঘুমিয়ে পড়ি, ঠিক ওই সময় ঘুমের সঙ্গে তোমার লড়াই চালু হয়ে যাবে যে আমি আজকে ঘুমাবো না, আজ রাত 1টার সময় ঘুমাবো। এই লড়াইটা যা জিততে পারবে তার জন্যই কিন্তু জীবনের এই সাফল্যটা আরো রঙিন হবে। হঠাৎ করে মনে হতে পারে যে সন্ধ্যা 9:30 সময় যে আমার লেপটা আর একটু বা কম্বলটি আর একটু ভালো করে টেনে নিই, আর একটু ভালো করে চাপান দিই। ঠিক সেই সময় মনে হবে যে না, লেপ ছেড়ে দিয়ে আমি ওই সময় বেডে বসবো, দেখি রাত 2টো পর্যন্ত পড়ি, শীতে কাঁপবো তাও ভালো, আর একটু খেটেই দেখি। ওই খাটা আর ওই লেপের আরাম, এই দুজনের মধ্যে থেকে যে ব্যালেন্স করে লেপের আরামের দিকে যাবে তার জীবনে একটু ব্যর্থতার দিকে গড়াবে, আর যে মনে করবে যে না আমি শীতে কাঁপতে কাঁপতে হলে আমি পড়বো, তার জীবনটা সফলতার দিকে যাবে। সময় হয়ে গেছে, পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আমাদের জন্য জীবনের খুব কম সময় হাজির। আর হয়তো 7 থেকে 10 দিন বা 12 দিন এরকম একটা সময় আছে, তারপরে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের কাছে সময় কম আছে, তাহলে সময় কম আছে। আর যদি মনে করি যে সময় বেশি আছে, তাহলে কিন্তু সময় বেশি আছে। এই 10 দিনের যদি হিসেব করা হয় 24 ঘন্টা করে, তাহলে কিন্তু 240 ঘন্টা রয়ে গেছে। এই 240 ঘন্টার মধ্যে থেকে একটা নির্দিষ্ট সময় আমি যদি 6 ঘন্টা করে ঘুমকে ধরি, তো 60 ঘন্টাকে বাদ দিলে 180 ঘন্টা আমার কাছে রয়ে গেছে। আর 10 ঘন্টাকে যদি আমি খাওয়া দাওয়া বা বাকি সমস্ত কাজের জন্য ফেলে দিই, তাহলে 170 ঘন্টা আমার কাছে রয়েছে। 7টা আমার সাবজেক্ট, 7 × 14, 20 ঘন্টা, 22-23 ঘন্টা করে একটা সাবজেক্টের সময় দেওয়ার মতো এখনো জায়গা রয়ে গেছে। 22 থেকে 23 ঘন্টা কিন্তু এখনো এক একটা সাবজেক্টের সময় দেওয়া যেতেই পারে। এবং আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি এখন 23 ঘন্টা বাংলা পড়ে বা 23 ঘন্টা ইংরেজি পড়ে, তার জীবনের জন্য অনেকটা সময় রয়েছে। তুমি 2 ঘন্টা করে হিসেব করো, পার দিন যদি সকালে 2 ঘন্টা পড়ো, বিকেলে 2 ঘন্টা পড়ে, এইরকম যদি হিসেব করো, তাহলে তোমার এক একটা সাবজেক্টের এখনো পড়ার জন্য 6 দিন করে টাইম রয়ে গেছে। কে বলেছে যে তোমার হাতে সময় নেই? আমরা আসলে টেনশন করি এবং টেনশন করি জীবনের সঙ্গে লড়বো না, লড়াই করবো না, এই মনোবৃত্তি আমাদের মধ্যে এত বেশি পরিমাণ ঢুকে গেছে যে আমরা আসলে হাতে নির্দিষ্ট সময় থাকলেও আমরা বলছি সময় নেই। সুতরাং প্রিয় স্টুডেন্ট, তোমাদের কাছে একটা কথা বলি, জীবনে কেউ তোমাদের কিছু করে দেবে না, এই ব্যর্থতার রেশ কেউ নেবে না। আজকে এইখানে বসে রয়েছো, আশা করি একদিন সফল হয়ে এখানে ফিরে আসবে। এবং খুব বড় সত্যি কথা হচ্ছে, তোমার ব্যর্থতার উপহার তোমাকে কেউ দেবে না, সফলতার পিঠচাপটাই তোমার জন্য দেবে। আমি সবসময় বাস্তব জীবন থেকে উদাহরণ টেনে এনে ছেলে মেয়েদেরকে দেখাই এবং তোমাদের সবসময় একটি কথা বলি। দেখো, তোমাদের প্রিয় ক্রিকেটার সচিন টেন্ডুলকর, তার ছেলে অর্জুন টেন্ডুলকর। দেখো, তোমাদের প্রিয় একজন ক্রিকেটার রয়েছে যেমন সচিন টেন্ডুলকর, ঠিক তেমনি তুমি একটা জিনিস খুব ভালো রকম ভাবে জানো যে তোমাদের প্রিয় একটি চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান, তারও একটি ছেলে রয়েছে। তোমাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন, তারও একটি ছেলে রয়েছে যার নাম অভিষেক বচ্চন। দেখো, এদের তো কোনো জিনিসের অভাব ছিল না, তাই তো? হ্যাঁ কিনা? সচিন যত বড় টাকাওয়ালা লোক, সচিনের যত ক্ষমতা রয়েছে, সচিন তো চাইলে নিজের ছেলেকে এক্ষুনি ধরে ইন্ডিয়ান টিমে ঢুকিয়ে দিতে পারতো, হ্যাঁ কিনা? পারছে না কেন? অমিতাভ বচ্চনের যত বেশি পরিমাণ টাকা রয়েছে, অমিতাভ বচ্চন তো চাইলে তার নিজের ছেলেকে সবচেয়ে বড় অভিনেতা হিসেবে তো বলিউডের মঞ্চে দাঁড় করাতে পারতো, হ্যাঁ কিনা? তার কাছে টাকা রয়েছে, তার কাছে পাওয়ার রয়েছে, কিন্তু তিনি বা তার ছেলেরা সব থেকে বেশি যোগ্যতার জায়গায় এখন নিজেরা দাঁড় করাতে পারেনি। কেন জানো? সেই পোটেনশিয়ালি নিজেদের প্রেজেন্ট করতে পারেনি। কেন জানো?
যোগ্যতা না থাকলে, টাকা থাকলেই সবসময় সবকিছু হয় না, তাই না? হ্যাঁ কি না? তোমার নিজের জীবনে তোমার অস্তিত্ব এবং তোমার জায়গা থেকে তোমার মাধ্যমিকের রেজাল্ট, আমি আগে আলাপ আলোচনা করতে গিয়ে তোমাদের একটা কথা বলেছিলাম, সেই কথাটি আবারও বলছি, ব্যর্থতার কোনো এক্সকিউজ হবে না। আমার শরীর খারাপ ছিল, ওটা এক্সকিউজ হতে পারে না। আমার বাড়ির কেউ মারা গিয়েছিল, ওই এক্সকিউজ হতে পারে না। আমার কেউ ছেড়ে চলে গিয়েছিল, ওটা এক্সকিউজ হতে পারে না। নাথিং, কোনো কিছু এক্সকিউজ হতে পারে না। সমস্ত খারাপ লাগা, সমস্ত মন খারাপ, সমস্ত ব্যর্থতা, সমস্ত যন্ত্রণা আজ থেকে 6 মাস পরে কেটে যেতে পারে, আজ থেকে 1 বছর পরে কেটে যেতে পারে, কিন্তু রেজাল্ট খারাপ হলে সেটা কোনোদিন কাটবে না। তোমার 10 বছর পরে তুমি তোমার ক্ষমতা বলে, তোমার সাধ্যই নেই তোমার মার্কশিটের এই মাধ্যমিকের নাম্বারকে চেঞ্জ করে দেওয়া। সুতরাং এই জায়গাটা থেকে কেউ আর চেঞ্জেস আনতে পারবে না, পালানোর কোনো জায়গা নেই। মাধ্যমিকের রেজাল্ট লুকিয়ে খাটের কোণে ছিঁড়ে ফেলে দিলেও অন্য কেউ ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাডমিট নাম্বার ক্লিক করে কিন্তু ওই মার্কশিট আবার বের করে আনতে পারে। তুমি যদি মনে করো এই গ্রামে কারোর রেজাল্ট জানতে দেবে না, তোমার পঞ্চায়েত অঞ্চলে সবাই যদি মনে করে তোমার রেজাল্ট জানবে, পসিবল সেটা। মুখ লুকানোর আর কোনো জায়গা নেই। সুতরাং যেখানে মুখ লুকানোর জায়গা নেই, বলছিলাম আর কি, দেখো এইখানে সাফল্য যেমন করে তোমার ভেড়ি পিটিয়ে লোকের কাছে শোনানোর একটা জায়গা থাকবে, ঠিক তেমন করে এই ব্যর্থতা কিন্তু লুকানোর কোনো জায়গা থাকবে না। একেবারে সাবধান বানিয়ে দিচ্ছি কিন্তু। সুতরাং যদি মনে করো যে ব্যর্থ হবে না, যতটা সময় কেটেছে, যতটা সময় গেছে জীবনের, সেই সময়টাকে ছেড়ে দাও। কিন্তু যদি মনে করো যে এখনো আমার হাতে সময় আছে, তাহলে কিন্তু সময় আছে। আর যদি মনে করে এখনো সময় নেই, তাহলে নেই। সময় যার কাছে মনে করে নেই, তার 1 বছর হাতে সময় থাকলেও সে মনে করবে সময় নেই। আর যার কাছে মনে করো সময় আছে, তার হাতে কিন্তু নিশ্চিতভাবেই সময় আছে। সুতরাং নিজের জীবনের আগামীর 10টা দিন সত্যি কথা বলতে গেলে কাউকে দিও না, কাউকে, বাবা কেউ না, মা কেউ না, পরিবার কেউ না। লাথি ঝাঁটা মারো, বাড়ির কাজ করে না, শুধু খাওয়া দাওয়া করে আর পড়াশোনা করে, বলুক, আগামী 10টা দিন কাউকে দিও না। নিজের ঘর বন্দি হয়ে যাও, পড়াশুনো করো, নিজের রুটিন নিজে বানাও, একটু কম ঘুমাও প্রয়োজন হলে। হ্যাঁ, সাইন্টিফিক্যালি দেখতে গেলে ঘুমের প্রয়োজন আছে এই সময় দাঁড়িয়ে, কিন্তু এই সেই বিজ্ঞানসম্মত দিকগুলো না আসলে জীবনে সব ক্ষেত্রে মেনটেন করা পসিবল হয় না, এটা জীবনের নিয়ম। সেজন্য পড়ো, যত পারো বেদম পড়াশুনো করো। আর একটা কথা বারবার আমি বলেছি, স্যারেরা যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এই স্যারেরা এখানে বসে আছেন, তারা যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন তোমাদেরকে, তারা সব থেকে বেশি ভালো চিনে, এতদিন ধরে নাড়াচাড়া করেছেন। তারা যে ইনস্ট্রাকশন দিয়েছেন, তারা যেভাবে তোমাদের দৌড়ানোর কথা বলেছেন, নিশ্চিতভাবে তাদের কথা শুনবে, তাদের কাছ থেকে লাস্ট মিনিট পরামর্শ নিয়ে আগাবে। তোমাদের সবার জন্য সফলতার দোয়া, আশীর্বাদ রইল। জীবনে সবাই মঙ্গল কামনা করি। আমি একটু ব্যস্ততার জন্য আজকে একটু বেরিয়ে আসছি, সবার কাছে ক্ষমা প্রার্থী। তোমাদের সবার ভালো হোক, তোমাদের সফলতা নিয়ে একদিন আবার নিশ্চয়ই স্যারেরা সফল কিছু মুখদের নিয়ে বসবে, সেই দিন আসবো, আবারও কথা হবে সেদিন। ধন্যবাদ সবাইকে।